তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। এই যে আমি এবার রান্না বাড়ি করতে চলে এলাম। মটর ডাল এখন তো আগে ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালগুলোকে আমি কুকারের মধ্যে কাঁচা লঙ্কা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিব, বসিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম। তেল গরম করে মাছ ভেজে করে নিলাম। ওদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকেও তেল গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দিয়ে একটু ঝাঁকানাকা করে নিবো। এর মধ্যে দিয়ে চিন্তা করলাম আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ঝাঁকানাকা করে নেবো। এদিকে মাছগুলোকে উল্টে ভেজে নেবো। তারপরে আমি চিটা কলার মধ্যে নুন আর হলুদ দিয়ে আবার একটু ঝাঁকানাকা করে নেবো। এদিকে মাছগুলোকে তুলে নিলাম, আরো কিছুটা মাছ আমি এখানে ভেজে নিবো। মাছ ভেজে দিয়ে দিলাম, ওদের কুকারে সিটিও মেরে দিয়েছিলাম। কুকারটাকে আমি তুলে নিবো। কুকারটাকে তুলে নিয়ে উল্টে আমি মাছগুলোকে ভেজে নেবো। চিটা কলটাকেও দেখতে হবে, চিটা কলটাকে আবার নাড়াচাড়া করলাম। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে দিলাম জিরা। জিরা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে সবজি দিয়ে দিবো। বিনস, গাজর, বিট এগুলো কুচানো ছিল, ওগুলোকে আমি দিয়ে দিবো। এই যে দিয়ে দিলাম মটরশুঁটি, ছেলের জন্য বানাবো এটা আর কি। এর মধ্যে নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে ঢাকানাকা করে নিলাম। ব্যাস হয়ে গেলো ঝাঁকানাকা করা। এদিকে আবার আমি আবার তরকারিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে চিটা কলটাকে এদিকে আবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে ঝাঁকানাকা করে নিয়ে ঝাঁকানাকা করে আমি এটাকে ঢেকে দিবো। চিটা করলাকে ঝাঁকানাকা করে আমি মাছগুলোকে তুলে নিলাম। এই যে এটা হয়ে গেলো ঝাঁকানাকা করা। আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। চিটা করলার মধ্যে একটু জল দিয়ে দিলাম। না জল একটু খায় জমা না ছিল এর ভেতরে। যাকে খাওয়া দিয়ে আসলাম, খাওয়া দিয়ে এসে একটু মাছের ডিম ছিল, ওই মাছের ডিমটা আমি ফ্রাই করে নিচ্ছি। ওইদিকে ছেলের জন্য আমি যেটা মাছ ভেজে নিয়েছিলাম, মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে চিটা করলা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি একটু মাছ দেবো, একটা মাছ দিয়ে চিটা করলা বানাবো আর কি। মাছের মধ্যে চিটা করলা দিয়ে দিলাম, আর এদিকে ডিমগুলোকে ধীরে ধীরে করে ওই মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকানাকা করে আমি তুলে নেবো। এদিকে মাছের মাথাটা ভাজিয়ে দিয়ে দিয়েছি। যেটা হয়ে গেল চিটা করলা দিয়ে মাছ, এটাকে আমি তুলে নেবো একটা বাটির মধ্যে। এটা হয়ে গেল আমার এটা। আর এদিকে আমি ডালটাকে দেখে দেবো। ডালটা আমার হয়ে গেছে, ডালটাকে এখন ফোড়ন দিব। ফোড়নটার জন্য আমি তেল গরম করে নেবো। ওর মধ্যে ফোড়নে আমি দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা কুচি দিয়েছিলাম। আদা কুচি দিয়ে ঠান্ডা করে এই ডালটার মধ্যে দিয়ে দেবো। এটা হয়ে গেলো। এর মধ্যে মাছের মাথাটাকে দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে মটর ডাল বানাবো আর কি। এর মধ্যে জিরা আর একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ঝাঁকানাকা করে আমি এটাকে তুলে নেবো আর কি। গরম মশলা দিয়ে তুলে নিলাম, হয়ে গেলো। এদিকে শিং মাছটাও আমার হয়ে গেছে। ছেলের শিং মাছটাও আমার হয়ে গেলো। এখন আমি আবার একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেল দিয়ে জিরা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আমি এর মধ্যে কিছুটা আলু আর কাঁচা লঙ্কা, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাঁকানাকা করে দিব। তারপরে দিয়ে দিব নুন। নুন দিয়ে আবার ঝাঁকানাকা করে দিব। ঝাঁকানাকা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা তুলে আমি এর মধ্যে ঝিঙ্গা দিয়ে দিলাম। ঝিঙ্গা দিয়ে দিলাম। ঝিঙ্গা দিয়ে আবার ঝাঁকানাকা করবো। এর মধ্যে চলে একটা মশলা বানিয়ে নিই। বেসিক মশলা জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ আর কয়েকটা চিনি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিই। পেস্টের মধ্যে দিয়ে আবার একটু ঝাঁকানাকা করে নিই। ঝাঁকানাকা করে নিয়ে এবার আমি চালটাও ধুয়ে নিচ্ছি। ভাত বানাবো। প্রথমে চালটাকে আমি ধুয়ে নিলাম। মশলার সঙ্গে চালটা ধুয়ে নিলাম। কি এদিকে কও আমি তুমি জলের মাও ঝোলও দিয়ে দিলাম। মাও খাওয়া তুমি দেখতে কি আমার মেয়ে উঠে গেল। আরে ঝগড়া করো আমি না। খেয়ে দেবো। দুই ভাই বোন খালি সারাদিন বদমাশি। এই যে হয়ে গেলো ঝোলটা। ঝোলটা ফুটে আসার পর আমি এর মধ্যে মাছটা দিয়ে দিই। মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দিবো। ভাতটাও হয়ে আসছে, তরকারিটা নামিয়ে নিলাম। হয়ে গেলো। এই যে আমার গরম ভাত, আজকে লাঞ্চ মাছের মাথা দিয়ে ডাল, ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল, আর হলো তিতা করলা দিয়ে মাছ। ওকে, বাই।